দর্শক, সারা দেশের বন্যার সার্বিক পরিস্থিতি জানতে এখন আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের সহকর্মীদের কাছে। আমাদের সাথে হবিগঞ্জ গুদারাঘাট এলাকা থেকে যুক্ত হচ্ছেন আলফু মিয়া। আলফু, আপনার এলাকার বন্যার সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে বলুন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মশাজান ব্রিজ গুদারাঘাটের সংলগ্ন। আমরা গত ৩-৪ দিন যাবৎ সারা বাংলাদেশে বৃষ্টি হচ্ছে। প্রচুর বৃষ্টি হওয়ার কারণে সারা দেশেই বন্যা প্লাবিত হয়েছে। সেক্ষেত্রে হবিগঞ্জের অবস্থা খুবই গুরুতর অবস্থা আমরা দেখতে পাচ্ছি এবং হবিগঞ্জের কুয়াই নদী যে বাঁধ এগুলো ভেঙে যাচ্ছে জায়গায় জায়গায়। বর্তমানে বাল্লা বন্দরের দিকে পানির বিপদসীমা প্রায় 205 সেন্টিমিটারের উপরে আছে। আমি যে জায়গাতে অবস্থান করছি সেই জায়গার অবস্থান বর্তমানে 196 সেন্টিমিটার পানি বিরাজমান অবস্থান করতেছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আশেপাশে সাধারণ জনগণ আতঙ্কিত অবস্থায় আছেন। ওনারা আশ্রয় কেন্দ্রের পাশাপাশি রয়েছেন এবং বাঁধ ভাঙার জন্য বাঁধটা ভেঙে যাবে এবং এই ধরনের অবস্থান বর্তমানে রয়েছে পরিবেশ। বিশেষ করে আমাদের হবিগঞ্জ জেলার প্রশাসন পক্ষ থেকে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। বিভিন্ন ধরনের আশ্রয় কেন্দ্র চালু রাখা হয়েছে। স্কুল কলেজগুলোর জন্য আশ্রয় কেন্দ্রের জন্য খুলে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আমাদের হবিগঞ্জ সদরের ভিতর সহ হবিগঞ্জের বিভিন্ন জায়গায় প্রায় 2 লাখের মতন মানুষ এই বন্যায় কবলিত হওয়ার আশঙ্কা রয়েছে। তাছাড়া আমরা জানতে পেরেছি যে হবিগঞ্জের পাশে জালালাবাদ এদিকে একটা ভাঙন দিয়েছে এবং সেই ভাঙন দিয়ে পানি যাচ্ছে এবং সেদিকের মানুষ বন্যায় প্লাবিত হচ্ছে। বিশেষ করে আমাদের বর্তমানে যে অবস্থান এই বন্যায় খুবই দুর্বহ এবং মারাত্মক। আর এই ছিল আমার সর্বশেষ হবিগঞ্জের আজকের আপডেট। সুমি। আলফু, আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে কুতুবদিয়া বেড়িবাঁধ এলাকা থেকে যুক্ত হচ্ছেন আনিসুর রহমান হিরো। আনিস, আপনার এলাকার বর্তমান বন্যার পরিস্থিতি সম্পর্কে ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে অবস্থান করছি কক্সবাজার জেলার দ্বীপ উপাঞ্চল কুতুবদিয়া। যে কুতুবদিয়া দ্বীপ উপাঞ্চলটি প্রতি বর্ষার মৌসুমে কিন্তু অতি বৃষ্টির ফলে বন্যায় কবলিত হয়ে হাজার হাজার কৃষকের ফসলি জমিগুলি নষ্ট হয়ে যায়। এই মুহূর্তে কিন্তু কুতুবদিয়ার বাতিকর সংলগ্ন এলাকায় যে বেড়িবাঁধটি আপনারা দেখতে পাচ্ছেন, এই বেড়িবাঁধ দিয়েই প্রতি বছর বর্ষার মৌসুমে কিন্তু পানি প্রবেশ করে আমাদের এই কুতুবদিয়া উপজেলার গড় বাড়ি, রাস্তাঘাট, পুকুর ডুবা সবগুলি কিন্তু তলিয়ে যায়। এই বর্ষার মৌসুমে কিন্তু জরুরি ভিত্তিতে বেড়িবাঁধ এইটুকু সংস্কার করার কারণে কিন্তু আপাতত এই দ্বীপবাসী রক্ষা হয়েছে। তবে এই দ্বীপবাসী কিন্তু এখন ঝুঁকির মধ্যে বসবাস করতেছে, যার 3 পাশেই বয়ে বঙ্গোপসাগর, অন্য এক পাশেই নদী। সেই বঙ্গোপসাগরের মাঝখানে কিন্তু এই দ্বীপ উপজেলা কুতুবদিয়া। 25 বর্গ কিলোমিটার এই কুতুবদিয়া কিন্তু এখন সমুদ্রের পানিতে ভেঙেই মাত্র 18 বর্গ কিলোমিটারে চলে আসছে। তো এই দ্বীপ উপজেলায় ভাঙন বেড়িবাঁধটুকু দ্রুত সংস্কারের দাবি জানান কুতুবদিয়ার সচেতন মহল। সুমি, এই ছিল কুতুবদিয়ার থেকে বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ সংবাদ। আনিস, আপনাকে ধন্যবাদ।